নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইতিহাসের 2 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 261 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল, বাঁকুড়া জেলা স্কুল। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে আসফ ঝা উপাধিকে গ্রহণ করেন। অপশান সিতে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। 2 নম্বরে 1757 সালে কলকাতা পুনর্দখলের জন্য কে ব্রিটিশ সৈন্যের নেতৃত্ব দেন। অপশান সিতে রবার্ট ক্লাইভ। 3 নম্বর মীর কাসিম কার জামাতা ছিলেন। অপশান বিতে মীর জাফরের। 4 নম্বরে ভারতের গভর্নর জেনারেল পদের মেয়াদ ছিল। অপশান ডিতে 5 বছর। 5 নম্বরে যে আইনের দ্বারা কোম্পানির উপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল তা হল। অপশান এতে রেগুলেটিং অ্যাক্ট। 6 নম্বরে 1823 খ্রিস্টাব্দে ভারতে কতগুলি সর্বোচ্চ আদালত ছিল। অপশান সিতে 3টি সর্বোচ্চ আদালত ছিল। 2 থেকে পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে মহীশূরের রাজধানী কোথায় ছিল। শ্রীরঙ্গপত্তনমে। 2 নম্বরে 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি কারা স্বাক্ষর করেন। উত্তরটি লক্ষ্য করো। মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির। কী লিখবে? মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তারপরে কি রয়েছে? 3 নম্বরে লাহোরের চুক্তি দ্বারা ব্রিটিশরা কোন অঞ্চলের উপর নিয়ন্ত্রণ পায়। বিয়াস ও শতদ্রু নদীর মধ্যবর্তী জলন্ধর দোয়াব অঞ্চলের। বিয়াস ও শতদ্রু নদীর মধ্যবর্তী জলন্ধর দোয়াব অঞ্চলের উপর তারা নিয়ন্ত্রণ পায়। তারপরে রয়েছে 5 নম্বরে এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। লক্ষ্য করো, উত্তরটি দেখাচ্ছি। 4 নম্বরে কে কলকাতা মাদ্রাসা তৈরি করেন। উত্তরটি লক্ষ্য করো, 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। 5 নম্বরে রয়েছে এশিয়াটিক সোসাইটি কেন তৈরি হয়েছিল। উত্তরটি তোমরা লক্ষ্য করো, 1 নম্বরে দিয়েছে, তোমরা ছোটো করে লিখবে, যে কোনো একটা পয়েন্ট লিখে দিবে। এই ভারতীয় প্রাচীন সভ্যতা চর্চা করা বা ভারতীয় সাহিত্যের ইংরেজি অনুবাদ করা। 6 নম্বরে রয়েছে স্যার চার্লস উড কে ছিলেন। উত্তরে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি ছিলেন। তিনে দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে দ্বৈত শাসন বলতে কি বোঝায়। প্রশ্নের উত্তরগুলো আমি রায় আর মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে ফারুক সিয়ারের ফরমানের গুরুত্ব কী। এই উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে বেঙ্গল প্রেসিডেন্সি কিভাবে তৈরি হয়। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে রেগুলেটিং অ্যাক্ট কেন পাস করা হয়। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পলাশির যুদ্ধের কারণগুলি লেখো। এখান থেকে শুরু করবে, পরপর উত্তরগুলি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে আলীবর্দী খান কীভাবে মারাঠা আক্রমণ প্রতিহত করেন। উত্তরটি লক্ষ্য করো।
3 নম্বরের আলীনগরের সন্ধির শর্তগুলি কী কী ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে বেন্টিংয়ের প্রশাসনিক সংস্কারগুলির বর্ণনা দাও। উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে ভারতের সিভিল সার্ভিসের সূচনার ধারণা দাও। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। 17 পর্যন্ত লিখবে। 5-এর দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ইতিহাসে বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির সম্পর্কে যা জানো লেখো। এখান থেকে লেখা শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে মেকলে মিনিট সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।